ইদানিংকালে পেয়ারা গাছে বিশেষ এক ধরনের রোগের আক্রমণ দেখা দিচ্ছে। যারা ছাদ বাগানিরা পেয়ারা গাছকে পরিচর্যা করছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেয়ারা গাছের এই রোগটা একটা মারাত্মক ধরনের রোগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। তো আজকের ভিডিও থেকে আমি দেখাবো পেয়ারা গাছের নতুন একটা রোগ, যে রোগটি আমি আমার ছাদ বাগান করার পর থেকে কখনো আমি আক্রমণ হতে দেখিনি। তো কিভাবে কি রোগ, কিভাবে এই রোগকে নির্মূল করবেন, আসুন আজকের ভিডিও থেকে আমি বিস্তারিত আলোচনা করে দেব। এবং এই রোগের প্রকোপ যাতে আরও কম হয়, এই রোগের প্রকোপের হাত থেকে যাতে গাছগুলোকে মারাত্মকভাবে বাঁচানো যায়, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখুন এই সময় অর্থাৎ বর্ষার প্রাক মুহূর্তের আগে আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার পেয়ারার গাছগুলোতে কচি পাতা সঙ্গে কিন্তু ছোট ছোট মুকুল বা কলির আগমন হবে। কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন প্রকার কীটপতঙ্গ কিন্তু আপনার ছাদ বাগানে প্রতিনিয়ত কিন্তু আক্রমণ ঘটিয়ে থাকে। এর মধ্যে এই বছরে সবচেয়ে যে বেশি আক্রমণ ঘটছে, এই আক্রমণটা দেখুন এক ধরনের সাদা সাদা পোকা, যারা প্রচুর পরিমাণ ঘাঁটি গেড়েছে পেয়ারা গাছের পাতার নিচে। এরা কি করছে, পেয়ারা গাছের এই ধরনের মুকুলের উপর আক্রমণ করছে, গাছের পাতাগুলো এইভাবে নষ্ট করে দিচ্ছে। এখানে ডিম পেড়ে ডিমগুলোকে আরও বেশি বাড়িয়ে তুলে এখান থেকে নতুন নতুন বংশবৃদ্ধি করছে এবং গাছগুলোকে এক সময় গিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত করে দেবে। তো এই ধরনের সমস্যা হলে আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু অতি দ্রুততর করতে হবে। কোনো ধরনের দেখছি পরে করব এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু করবেন না। দেখুন, আমার পেয়ারা গাছটিতে কিন্তু রিসেন্টলি কয়েকদিনের মধ্যে কিন্তু খুব মারাত্মক অবস্থা করে দিয়েছে। কয়েকদিনে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে থাকার জন্য পেয়ারা গাছগুলোকে একটু ভালোভাবে রাখা হয়নি। তার মধ্যেই কিন্তু 2 থেকে 1 দিনের মধ্যে কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে প্রায় আক্রমণ করে ফেলেছে। এবং এগুলোকে এক্ষুনি যদি দমন না করা যায়, আমি হয়তো আমার গাছগুলোকে আর বাঁচাতে পারবো না। সম্মানিত দর্শক, এই মুহূর্তে দেখুন আমি পেয়ারা গাছের ডালটি নিচে করে দেখাচ্ছি কি মারাত্মক অবস্থা করেছে। পাশাপাশি গাছের প্রত্যেকটি পাতাতে কিন্তু এমন অবস্থা করেছে। তো এই অবস্থাগুলো করার পরে আপনাকে কি করবেন, প্রথমত গাছে কিন্তু একটা উচ্চ মাত্রায় অর্থাৎ ভারী মাত্রায় একটা কীটনাশক দেবেন। এই উচ্চমাত্রা বা ভারী মাত্রায় কীটনাশকের মধ্যে আপনি ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো প্রজাতির কীটনাশক আপনি দেবেন। কত পরিমাণ দেবেন, 1 থেকে 1.5 ml আপনি 1 লিটার জলে নিয়ে আপনি এই ধরনের পেয়ারা গাছে অবশ্যই প্রয়োগ করুন। তাহলে কিন্তু এই ধরনের এই যে মাছিগুলো বা এই ধরনের পোকাগুলো যে আক্রমণ হয়েছে, এই আক্রমণ থেকে দূর হয়ে যাবে। সপ্তাহে একবার এই ডাইভার্টের 30% কম্পোজিশন বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কম্পোজিশন আপনি যদি এই পেয়ারা গাছে অবশ্যই দিতে পারেন, আশা করা যায় আপনার ছাদ বাগানে এই ধরনের সমস্যা আপনি অবশ্যই দূর করতে পারবেন। এই যে দেখুন, আমি যদি আপনাদের দেখাই, এর মধ্যে কিন্তু পোকা এর মধ্যে ছোট্ট বাসা বেঁধেছে এবং লার্ভাগুলো কিন্তু বড় করে তুলছে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু এগুলোকে বাড়তে দেওয়া যাবে না। ছোট পোকা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। আপনারা পারলে হাত দিয়ে যতটা সম্ভব বিনষ্ট করে দেবেন, না পারলে আপনি অবশ্যই ভারী মানের কীটনাশক প্রয়োগ করুন। সম্মানীয় দর্শক, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ব্লাইটক্স ফাঙ্গিসাইড অবশ্যই গাছে স্প্রে করবেন। কারণ ব্লাইটক্স ফাঙ্গিসাইডেরও কিন্তু এখন প্রচণ্ড পরিমাণ দরকার। তাই প্রতি সপ্তাহে একবার করে আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে সমন্বয় করে অবশ্যই আপনার ছাদ বাগানে এই ধরনের পোকার আক্রমণ ঘটা পেয়ারা গাছে অবশ্যই স্প্রে করুন। কারণ এই পোকার আক্রমণ ঘটা পেয়ারা গাছে যদি আপনি সঠিকভাবে স্প্রে না দিতে পারেন, দেখবেন আপনার ছাদ বাগানের পেয়ারা গাছকে প্রায় শেষ করে ফেলেছে, মৃতপ্রায় করে ফেলেছে। তাই আপনি অবশ্যই কিন্তু এই প্রতিরোধ ব্যবস্থা আপনি গড়ে তুলুন। এবং আপনার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে কিন্তু আপনার পেয়ারা গাছ কতটা বাঁচবে তার কিন্তু একটা ব্যবস্থাপনা কিন্তু আপনাকেই করে তুলতে হবে। প্রচুর পরিমাণ আক্রমণ আমার ছাদ বাগানের পেয়ারা গাছে হয়েছে, যেটি কিন্তু আমি মেনে নিতে পারছি না। কয়েক দিনের মধ্যে কিন্তু এমন অবস্থা হবে যেটা কিন্তু আমার মনেই ছিল না বা মাথায় ছিল না, বা এর আগে কিন্তু এই ধরনের কিন্তু সমস্যার মধ্যে আমি পড়িনি। তো এই মুহূর্তেই কিন্তু আমি আমার ছাদ বাগানে পেয়ারা গাছে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রোপেক্স সুপার প্রয়োগ করব। আপনারাও প্রয়োগ করতে পারেন।
তো আজকের ভিডিওটি মূলত পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত মধ্যে পেয়ারা গাছের সবচেয়ে মারাত্মক যে আক্রমণ, এই আক্রমণ সম্পর্কিত আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনাদের ছাদ বাগানের পেয়ারা গাছে কী ধরনের রোগের আক্রমণ ঘটেছে পারলে কমেন্টস করে জানাবেন, সে সম্পর্কিত একটা আলাদা ভিডিও আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে, যদি অবশ্যই মনে হয় যে মনের মতো একটি ভিডিও, তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে ওই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের পার্মানেন্ট দর্শক হয়ে থাকবেন। ধন্যবাদ।